এই মুহূর্তে পানাগড় বন দপ্তরের আধিকারিক এই যে কাঠগোলার যে গাছ, অবৈধ গাছ মজুত করে রাখা হয়েছিল, সেই গাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে সিজ করছে এবং সব গাছগুলো ফিতে দিয়ে মাপছেন কত পরিমাণ রয়েছে। সম্পূর্ণ আইনত যে প্রসেস রয়েছে সেই মাধ্যমে কিন্তু সব গাছগুলো সিজ করা হচ্ছে। আপনারা জানেন যে গতকাল বিকালবেলা যে একটা ইনসিডেন্ট হয়েছিল, তারপরেতে আমরা সেই মিলের মালিক এবং তার সঙ্গে আরও 4 জনের এগেনস্টে এফআইআর করেছিলাম। আজকে মিলের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অবৈধ কাঠ পড়ে রয়েছে। ওনার বাড়িতে মিল মালিক নেই, ওনার স্ত্রী ছিলেন। ওনাকে বললাম যে আপনার এখানে যত অবৈধ কাঠ আছে তার সিজার লিস্ট সহ আমরা এগুলোকে টোটাল সিজ করবো এবং সিজার লিস্ট ওনাকে প্রডিউস করে দেওয়া হবে। উনি যদি বৈধ কাগজপত্র থাকে উনি দেখাবেন। ঠিক। আর বাকিটা আইনত যে ব্যবস্থা হচ্ছে, আইনত যা ব্যবস্থা নেওয়ার নেব। অজস্র গাছ আমরা বলবো দেখাতে, কত গাছ এখানে কিন্তু অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। অতএব এই অভিযানে নামতে গিয়েই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা আক্রান্ত হয়, তাদেরকে এখানে আটকে রাখা হয়, তাদের মারধর করা হয়। যে ঘটনাটা এই কসবা বিট আধিকারিক জানালেন যে তারা এই অভিযানে যখন তাদের কাছে খবর আসে যে অবৈধভাবে গাছ পাচার হচ্ছে, এই কাঠগোলায় আসছে, তখন তারা এই অভিযানে নামতে গেলে এই কাঠগোলা থেকে প্রায় ৫-৬ জন সশস্ত্র অবস্থায় তাদেরকে আটক করে, তাদের মারধর করা হয় এবং তাদেরকে আটকে রাখে। কোনো মতে তারা প্রাণে বাঁচে বুদবুদ থানার পুলিশের সহযোগিতায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই কাঠগোলাতে আধিকারিকরা এসছেন বন দপ্তরে এবং সেই গাছগুলো সম্পূর্ণভাবে সিজ করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনের নামে অভিযোগ করা হয়েছে। সেখানে ৩ জনকে গ্রেপ্তার করেছে বুদবুদ থানার পুলিশ। বাকিদের কিন্তু তদন্ত চলছে। কসবা থেকে ক্যামেরা সায়ন মণ্ডলের সাথে সুভাষ দাস, সারা বাংলা .in।